ত্রিপুরার নাম উজ্জ্বল করল দরিদ্র পরিবারের ছেলের সাফল্যে খুশি বাবা মা। তার নাম অভিজিৎ দে। সে বীর বিক্রম মেমোরিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার বাড়ি যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকায়। অন্ধ্রপ্রদেশের আমালাপুরে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সাব জুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। নজির গড়েন অভিজিৎ দে। জুনিয়র বিভাগে 53কে জিতে স্বর্ণপদক জয়ের পাশাপাশি জাতীয় রেকর্ড করেন অভিজিৎ। 175 কেজি তুলে প্রায় 40 বছর পর রাজ্যের কোনো খেলোয়াড় জাতীয় রেকর্ড করার গৌরব অর্জন করেন। আগামী দিন আরো রাজ্যের জন্য উন্নতশীল কাজ খেলা করতে পারে, তার জন্য আমি ওনাকে আশীর্বাদ করি। এই এই মে মান্থের 10 তারিখ আমরা এখান থেকে রওনা হয়েছিলাম ত্রিপুরা থেকে। তো ওখানে পৌঁছতে পৌঁছতে আমরা 14 তারিখ হয়ে গেছিল। তারপর আমরা 16th গেম ছিল। তো গেমটা হয়েছিল অন্ধ্রপ্রদেশ আমলাপুরামে। গেমটা হয়েছিল 15th ন্যাশনাল সাব জুনিয়র অ্যান্ড জুনিয়র পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। তো ওখানে আমার পাওয়ার লিফটিংয়ের মধ্যে স্কোয়াডের মধ্যে এই নিউ রেকর্ড তৈরি করে স্বর্ণপদক জয়ী করেছি। তো ওখানে টোটাল ছিল 21 স্টেটস পার্টিসিপেট। ওদের মধ্যে স্কোয়াডে আমি ফার্স্ট হয়েছি। এই আমার বাড়ি ত্রিপুরা রাজ্যে। তো এই খেলার বিষয়ে আমার ছোট থেকেই উৎসাহী ছিলাম, কিন্তু কিছু কিছু কারণে পিছিয়ে পড়েছিলাম, কিন্তু তারপরও লেগে আছিলাম। তারপর আমার বাড়ি থেকে বাবা মা সকলেই সাহায্য করেছে। এখন যার কারণে আমি ত্রিপুরা রাজ্যের মধ্যে এই গোল্ড মেডেলটা নিয়ে নিয়ে আসতে পেরেছি। তো আশা করছি বিগত সামনের দিনেও আরো ভালো পারফরমেন্স দিতে পারবো। আর এর পেছনে আমার ত্রিপুরা সরকার এবং সকল ভাই বোনেরা সকলেই সাহায্য করবে, এবং এর পিছনে ত্রিপুরা সরকার আমাদের নেক্সট টাইম ও যেন সাহায্য করবে। আমার নাম অভিজিৎ দে। তো আমি আরেকটা জিনিস ত্রিপুরা সরকার এবং রাজ্য সরকারের কাছে আবেদন, যে আমাদের যে এই ওয়েট লিফটিং এবং পাওয়ার লিফটিং, এই যে লিফটিং গেমগুলো আছে ওর মধ্যে একটু নজর দেওয়ার জন্য। কারণ ওখানে কিছু কিছু ইকুইপমেন্টেরও প্রবলেম আছে, তারপর অনেক কিছু প্রবলেম আছে। তো আশা করবো যে রাজ্য সরকার এই লিফটিং এর মধ্যে একটু নজর দেবে এবং ওখানে একটু সাহায্য করবে। তো এবং আশা করব যে আমি যে সরকার আমাকে এই সরকার আমার দিকে হাত বাড়িয়ে দেবে সাহায্যের জন্য, এবং আমিও চাই যে ওরা আমাদের এরকম সাহায্য করুক, যার কারণে নেক্সট টাইম যেন আমরা আরো উন্নতির দিকে পৌঁছতে পারি। আর আমাদের এমন একজন আমার কোচ আছে যিনি আমাকে অনেক সাহায্য করেছেন, মার্গদর্শন দিয়েছেন, যিনি আমাকে শিখিয়েছেন। উনি হলেন শ্রী রানা দেব। তো উনি আমাকে সাহায্য করেছেন, এবং আমার মা বাবা ওনারাও আমাকে অনেক সাহায্য করেছে, হেল্প করেছে। এবং আশা করছি যে ত্রিপুরা সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আমার সাফল্যতে খুশি হয়েছেন এবং নেক্সট টাইম সাহায্য করবেন। ওটাই আবেদন রইল সকলের কাছে।